হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা দেখো, পুকুরটার জলের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর দেখাচ্ছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম। দেখো গাড়ির কাছেও বোঝা যাচ্ছে হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। ওয়েদারটা কিন্তু দারুণ। তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি গ্রামে এসেছি, কাল গ্রামে এসেছিলাম আর আজকে সকাল সকাল আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর তার আগে চলো বাইরের দৃশ্যটা একটু দেখো। আজকে রোদ নেই, খুব সুন্দর ওয়েদারটা, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো সময় বৃষ্টিও হচ্ছে না, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বন্ধুরা আমি কিন্তু গাড়ির মধ্যে তোমাদের ভয়েস দিয়েছিলাম, কিন্তু গাড়িতে এতটা জোরে জোরে গান হচ্ছিল যে আমার কথা কিছু শোনাই যাচ্ছিল না। তো সেই জন্য সেটা মিউট করে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো আজকে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি লক্ষ্মী বউয়ের মতো, কারণ কি মন্দিরে যেহেতু পুজো দিতে যাচ্ছি, তো সেই জন্যই আজকে একটা শাড়ি পরেছি। আর তার সঙ্গে দেখো একটা মঙ্গলসূত্র আর একটা ঝুমকো পরেছি, লক্ষ্মী বউয়ের মতো সেজে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর আমরা যাচ্ছি আমি আর আমার ননদ, মানে আমার মামা শ্বশুরের মেয়ে শিউলি, ওকে অনেকবার দেখিয়েছি তোমাদের। তো আমি আর শিউলি আর চিকু আর ওর পাপা, এই চারজন মিলেই আর কি আমরা যাচ্ছিলাম। তো আর ওয়েদারটা কিন্তু আজকে দারুণ ছিল। আসলে আমরা যে কয়দিন ছিলাম গ্রামে বেশ ভালোই ওয়েদারটা ছিল, তাছাড়া অতটা গরমে কিন্তু থাকা খুব মুশকিল হয়ে পড়তো। তাও শেষের দিকে একটু গরম হয়েছিল। আমি তো এখন বাড়ি চলে এসেছি, আর তারপরে এত দিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তো তাই এত দিনেই আর কি বলে দিচ্ছি। আর এই যে দেখো আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি, আর ওই দিকটাই আমাদের গাড়িটা রেখেছি, তারপরে এই সাইড মানে পুকুরের পাড়ে পাড়ে আমরা হেঁটে হেঁটে এলাম। আর এই যে একটা গ্রামের ভিতরে ছোট্ট একটা মন্দির, এই মন্দিরটা কিন্তু আগেও আমি অনেকবার এসেছি পুজো দিতে, আর বেশিরভাগ টাইমে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে যতবারই এসেছি একরকম প্রত্যেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ছোট্টই একটা মন্দির, আর ভেতরে দেখো মা আছেন ওখানে, আর অনেকটা পরিমাণে ভিড়। আজ ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে মঙ্গলচণ্ডী ব্রত হয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে, তো সেই জন্যই একটু বেশিই ভিড়। তাছাড়া আমি যতবার এসেছি এমনি মানে ওকেশন ছাড়াই ফাঁকা যে টাইমে এসেছি, তো সেই জন্য অতটা ভিড় থাকে না, কিছু কিছু মানুষজন থাকে। হ্যাঁ, কিন্তু যেহেতু আজকে মঙ্গলচণ্ডী ব্রত, তো গ্রামের অনেক মানুষই এসেছে এই মন্দিরে পুজো দিতে। তো ভালোই হলো, সবার সঙ্গে আমিও পুজোটা দিতে পারলাম। আর এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করছেন, আর এই মন্দিরের ওই ভিতরটাতে দেখো ওখানে মা আছেন, কিন্তু মা যেখানে থাকেন তার ওপরটাই কোনো চূড়া নেই, কোনো মুকুট নেই বা কোনো ছাদ নেই। মা এটাই বলেছিলেন যে মা যেখানে থাকবেন সেই জায়গাতে যেন কোনো ছাদ না থাকে, বৃষ্টির জল তারপরে রোদ সব কিছুই কিন্তু মা পান। আর যেখানে ঠাকুরমশাই বসে পুজো করেন, যেখানে যে সামনেটায় সব মানুষজন বসে, তো সেইগুলো কিন্তু ছাদ দেওয়া আছে। শুধু মা যে জায়গাটুকুতে থাকেন ছোট্ট করে, ওই জায়গাটুকু কিন্তু ঘেরে দেওয়া আছে শুধু গোল করে, ওপরে কোনো ছাদ দেওয়া নেই। তো আমরা একটু ধূপকাঠি জ্বালাচ্ছিলাম মন্দিরে দেখাবো বলে, তো সেটাই আর কি জ্বালাচ্ছিল। আর ওইদিকে পুজো চলছে, তো পুজোটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি, অনেকটাই তো ভিড় বুঝতে পারছো, ভেতরে যাওয়াই যাচ্ছিল না। আর আমরা প্রায় শেষের দিকে এসেছিলাম, মানে পুজোতে বসে পড়েছেন এই টাইমে এসে পৌঁছেছি আমরা। আর ওইদিকে দেখো পুজো প্রায় শেষের দিকে, মানে ফুল টুল দিয়ে একদম ঠাকুরকে আর কি সাজানো হয়ে গেছে, তো সেই জন্য আর ভালোভাবে আর কি দেখানো হলো না, তো যেটুকুই হলো আর কি। আর ওইদিকে আমি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম দেখাবো বলে, আর চিকু কিন্তু ধূপকাঠি দেখাতে খুবই পছন্দ করে। যেখানেই আমি ধূপকাঠি জ্বালাই দেখানোর জন্য চিকু বলে আমাকে দাও, দেখো ও হাত বাড়িয়ে আছে যে ও একটু নেবে দিয়ে দেখাবে। ও কিন্তু ঠাকুর পুজো করতে, ধূপকাঠি দেখাতে, হ্যাঁ এইসবগুলো করতে খুব ভালোবাসে।
তো তাই দেখো আমরা মা ছেলে দুজনেই আর কি পুজো করছিলাম। আর ওই মন্দিরের পাশে দুটো বড় বড় গাছ আছে, ওখানে কিন্তু শঙ্খ টঙ্খ কী সব রাখা আছে, হয়তো ওগুলো কোনো কারণে আর কি দরকার পড়ে। তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে নিলাম, আমাদেরকে চান জল দিলেন, তারপর প্রসাদ দিলেন, পুষ্প দিলেন, তো সব কিছু আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি এখন, এই দূর থেকে একবার তোমাদের মন্দিরটা একটু দেখালাম। তো চিকু আর ওর পাপা ওই সাইডটায় আর কি বসেছিল। তো এবার আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ছোট্টই আজকে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে, মানে তখন অতটা বুঝতে পারিনি যে কতটা বড় হলো, তো অল্প করেই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এই যে দেখো, মানে সিঁদুরের টিপ টিপ নিয়ে নিয়েছি আমরা। তো আমি, চিকু আপা, চিকু, শিউলি সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়ি। তো গাড়ির কাছে হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি। তো বন্ধুরা, এটুকুই আজকের মতো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।